আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে এই শীতকালের বাজার বলে কথা, শীতকালের বাজার নিয়ে এসছে তোমাদের ভাইয়া। এই আজ বাঁধাকপি, ফুলকপি, বেগুন, আমলকি, টমেটো, অনেক কিছু ভালো ভালো বাজার নিয়ে এসছে। আমার তো বাজার দেখতে খুবই বেশি ভালো লাগে। আর এই মাছ নিয়ে এসছে, মাছটাকে আমি আলাদা করে রেখে দিচ্ছি। আর মুরগি গোশ নিয়ে এসছে। এবার মাছটাকে ধুয়ে নিয়েছি আর মুরগি গোশটাকেও ধুয়ে নিয়েছি। মাছটা বেশি নিয়ে নিই, মাছটা কিছুটা তুলে রেখে দিয়েছি। আর মুরগি গোশও বেশি কিছু নিয়ে নিই, তুলে রেখে দিয়েছি। এই এবারে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। মাখিয়ে রেখে দিয়ে এরপরে আমি সবজিগুলো আনাজগুলো আছে সেগুলো আমি কেটে নেবো। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এরপর আমি সবজি নিয়ে বসে পড়েছি। আজকে সিম দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে মাছটার ঝোল করব। আর এদিকে আমি আলু আর পেঁয়াজ সকালবেলায় কেটে রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি এগিয়ে যায় বলে। আর বুঝতেই পারছো একা হাতে কাজ, সমস্ত কিছু কাজ করতে একা হাতে। আর আর অন্য সবজি বাদবাকি যে সবজিগুলো আছে ওগুলো রেখে দেবো, অন্য দিন করব। আর পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা এমনি সময় আমি ছুরি দিয়েই কাটি, আর সময় যখন না থাকে তখন তাড়াহুড়োর মধ্যে ছুরি দিয়েই কাটি, না হলে আমি বটি দিয়েই কেটে নিই। আর এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি। আর কড়ায় অনেকটা তেল রয়ে গেছে। এবার এই তেলটা আমি একটা হাঁড়িতে একটুখানি ঢেলে নেবো। আর যে বাদবাকি তেলটা থাকবে ওতেই আমি শিমটা একটু ভেজে নেবো। শিমটা না ভাজলে একটা কীরকম গন্ধ গন্ধ ছাড়ে বলে সেই জন্য আমি শিমটা একটু নুন হলুদ দিয়েই নেড়ে নেবো। আর ওদিকে আমি হাঁড়িতে বসিয়ে দিয়েছি, ওই হাঁড়িতে আমি পেঁয়াজ লালটা করে নেবো। এদিকে থেকে ভাজাটা হোক, আর পেঁয়াজ লালটা ওইদিকে হয়ে গেছে প্রায়। একটু হালকা ব্রাউন হলে তারপরে আমি পানি ঢেলে দিয়েছি। পানি ঢেলার পর হলুদ দিয়ে দিচ্ছি, 2 চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি। আর তারপরে একে একে সমস্ত মশলা দেবো। দিয়ে যে ভাজা শিমটা আছে ওই ভাজা শিমটা এতে দিয়ে কষিয়ে নেব। দিয়ে আস্তে আস্তে কষানোর পর আলু বেগুন সব একসাথে দিয়ে দেবো। যেহেতু এটা চন্দ্রমুখী আলু আমি লাস্টের দিকে দিই। আর শিমটা দিয়ে আগে কষিয়ে নেব। এই রসুন আমি হামাল দিস্তাতে থেতো করে দিয়ে দিয়েছি। এখন কষানো হয়ে গেছে। এবারে আমি পানি ঢেলে দিচ্ছি পরিমাণ মতো। যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী আমি পানিটা ঢালবো। আর এদিকে একদিকে ভাতটা বসিয়ে নেব। ভাতটা বসিয়ে নেওয়া হয়ে গেছে। তা একদিকে এই হাঁড়িটা, ঝোলের হাঁড়িটা ওদিকে করে দিয়েছি, ডান দিকে করে দিয়েছি ছোটো গ্যাসে। আর বড় গ্যাসটা আমি আলুটা ভেজে নিয়েছি, মুড়ি গোশ করবো তার জন্য আলুটা ভেজে নিয়েছি। আর ওই তেলেই আমি মুরগিটা ভেজে নেব। যে নুন হলুদ আর ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছিলাম ওইটা আমি ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নেব। নিলে একটা আঁশটে গন্ধ থাকে, সেই আঁশটে গন্ধটা চলে যায়। এবার ভালো করে
ভাজা মস্ত হয়ে গেছে। এরপরে আমি কড়া থেকে তুলে নিয়ে হাঁড়িতে রেখে দেবো। এবার ওই একটুখানি সামান্য তেল অ্যাড করে এতে শুকনো লঙ্কা দুটো, এলাচ আর দারচিনি স্টিক আর একটা লবঙ্গ, একটা দুটো লবঙ্গ দিয়ে আমি পেঁয়াজটা লাল করে নেব। পেঁয়াজটা ঠিক ব্রাউন কালার হয়ে যাবে, সেই তখনই আদা রসুন আর একটুখানি সামান্য জিরে মরিচ বাটা দিয়ে আমি এটা কষিয়ে নেব। তারপরে এতে আরও কিছু মশলা অ্যাড করব, যেমন দু চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ জিরে মরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ একটুখানি দিয়ে কষিয়ে তারপরে আমি মুরগি গোশটা আমি দিয়ে দিয়েছি ভাজা, দিয়ে এবার এটাকে কষিয়ে নেব। কষিয়ে নিচ্ছি। তাই একদিকে আমার এই মাছের তরকারিটা হয়ে গেছে, ওটা আমি দেখিয়ে দিলাম, তখন দেখানো হলো না। ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে মুরগি গোশটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি পানি ঢেলে দিয়েছি, ঢেলে দেওয়ার পর এবার হাঁড়িতে আমি ঢেলে দিচ্ছি। কড়াতে হবে না অত তরকারি, সেই জন্য হাঁড়িতে আমি ঢেলে নিচ্ছি। ভালো করে ঢেলে নিচ্ছি। এবার যতটা ঝোল দরকার ততটাই আমি পানি দিয়েছি। এরপরে ফোটার লাস্টে আমি 4টে মতো কি 5টা মতো এলাচ বেটে আমি তরকারিতে দিয়ে দেবো লাস্টের দিকে, এটা আমি দিই। আর আমার তরকারি হয়ে গেছে, লাল লাল মুরগির মাংসের ঝোল। এই যে এলাচ বাটা দিয়ে দিয়েছি। আজকে তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।